আচ্ছা, তাহলে আমরা 28 নম্বর ক্লাসে যেটা শিখতে চলেছি, আমরা আগে কিছু উদাহরণ দেখি। এই যে আমরা যখন এরকম ধরনের কথা ব্যবহার করব, যে আমাদের বই থাকা উচিত ছিল, হুম, বা রহিমের একটি গাড়ি থাকা উচিত ছিল। এক কথায় কি বোঝাতে চাচ্ছি, যে কারোর কাছে কোনো কিছু থাকা উচিত ছিল বোঝাতে আমরা এই স্ট্রাকচারটা ব্যবহার করব। কোন স্ট্রাকচার? এই যে এই স্ট্রাকচার। তো আমরা এক্সাম্পল দেখি। এই যে প্রথমে একটা এক্সাম্পল আছে, যে আমার একটি বই থাকা উচিত ছিল। থাকা উচিত ছিল, তো স্ট্রাকচারটা কি? সাবজেক্ট প্লাস শুড হ্যাভ হ্যাড। হ্যাঁ, এই যে খেয়াল রাখ, এটা এখানে খেয়াল রাখতে হবে। যখন কোনো কিছু থাকা উচিত ছিল এরকম কোনো শব্দ বোঝাবে, তখন শুড হ্যাভ হ্যাড এটা বসাতে হবে, প্লাস নাউন বসাতে হবে। কোনো জিনিসের নাম বা কোন জিনিসটা থাকা উচিত ছিল। যেমন আমার কাছে বই থাকা উচিত ছিল, এই যে একটা নাউন। ঠিক আছে, একটি কলম থাকা উচিত ছিল, একটি নাউন। হ্যাঁ, যাই হোক, আমরা একটু এক্সাম্পল দেখি, উদাহরণ দেখি, তাহলে এই বিষয়টা আরো ক্লিয়ার হবো। যেমন আমার একটি বই থাকা উচিত ছিল, তাহলে কি? এই যে সাবজেক্ট আই শুড হ্যাভ হ্যাড আ বুক। একটি বই, আ বুক। উচিত ছিল অর্থ বোঝাতে আমরা এই যে এটা ব্যবহার করছি, এটা শুড হ্যাভ হ্যাড। হ্যাঁ, শুড হ্যাভ হ্যাড। আচ্ছা, থাকা উচিত ছিল বোঝাতে, হ্যাঁ, শুধু উচিত ছিল না, দুঃখিত, থাকা উচিত ছিল বোঝাতে আমরা মূলত এটুকু বোঝাতে চাচ্ছি, যে শুড হ্যাভ হ্যাড। আচ্ছা, এবার দেখি আমরা নেক্সট, যে আমাদের বই থাকা উচিত ছিল, তাহলে কি? উই শুড হ্যাভ হ্যাড বুকস। হুম, তোমার একটি কলম থাকা উচিত ছিল, ইউ শুড হ্যাভ হ্যাড আ পেন। তোমার একটি, দুঃখিত, তোমাদের টাকাও থাকা উচিত ছিল, তাহলে কি? ইউ শুড হ্যাভ হ্যাড মানি। তো এইভাবে আমরা কিন্তু সুন্দরভাবে কি করতে পারি বলুন তো, বাক্যগুলো তৈরি করতে পারি। এবং আবার এই একটি বাক্য থেকে আমরা নেগেটিভ করতে পারবো, ইন্টারোগেটিভ করতে পারবো, এই নেগেটিভ ইন্টারোগেটিভ করতে পারবো। ঠিক আছে, তো মানে একটা বাক্য থেকে আমরা 4টা বাক্য মেকিং করতে পারি, একে বলা হয় ফোর সাইড। এইভাবে যদি আমরা যদি ইংরেজি শিখি না, মানে স্পিকিং এর ক্ষেত্রে আমাদের কোথাও বাদবে না। এবং এইভাবে আপনারা তৈরি করতে পারেন, যার কারণে ওইগুলো আমি লিখে নাই, কারণ ওইগুলো প্রথমের দিকে খুব ভালো মতো বোঝানো হয়েছে, এবং ওইগুলো যদি এই ক্লাসে বোঝানো হয় বা দেখানো হয় অনেক টাইম ওয়েস্ট হবে। তো আমি একটা জিনিস মনে করি, যে ওইটা যদি না দেখায় তখন কিন্তু আপনাদের কিন্তু প্র্যাকটিসটা করা হয় না। তো অতএব আমি এটা দেখাতে চাচ্ছি না সময় ওয়েস্ট দাদা একটা হবে। কোশ্চেন করি। হ্যাঁ, অবশ্যই। এটা এখানে ভার্বের কোন ফর্মটা ব্যবহার হচ্ছে? আচ্ছা, মানে B1 B2 না B3, মানে কোন ফর্মটা যেটা মাত্র এখানে দেখিয়েছেন? এখানে এখানে কোনো ভার ব্যবহার হচ্ছে না, এখানে শুধু নাউনটা ব্যবহার হচ্ছে। মানে যে বই খাতা কলম, হ্যাঁ, মানে শুধু নাউন ব্যবহার হচ্ছে। জি দাদা, বুঝতে পেরেছি। আচ্ছা, আচ্ছা, তাহলে আমরা নেক্সট উদাহরণটা দেখি। আরো কিছু উদাহরণ দেখি, যে রহিমের একটি গাড়ি থাকা উচিত ছিল। এই যে কার, এটা একটি নাউন, তাহলে রহিম শুড হ্যাভ হ্যাড আ কার। ঠিক আছে, এইভাবে আমরা কিন্তু নেগেটিভ ইন্টারোগেটিভ এবং নেগেটিভ ইন্টারোগেটিভ তৈরি করতে পারি। তো ঈদের পরে আপনাদের এই 3টা ক্লাস নিয়ে, 3টা না, এই 21 থেকে 28 বা 30 পর্যন্ত যে করে ক্লাস হবে, এই ক্লাস নিয়ে আমাদের প্র্যাকটিস হবে, একদম সেই লেভেলের প্র্যাকটিস হবে। আমরা এর আগে প্র্যাকটিসের শিট বানাইছিলাম না 20টা ক্লাসের, ঠিক ওইরকম ভাবে এই এই ক্লাসগুলো প্র্যাকটিস করব। আচ্ছা, এবার আমরা নেক্সট টপিক দেখি। যখন আমরা এরকম ধরনের কথা ব্যবহার করব, যে রহিমের এটা কেনা উচিত হয় নাই বা হয়নি, বা তোমার সেখানে যাওয়া উচিত হয়নি, উচিত হয়নি। তো এই যে কোনো কাজ উচিত হয়নি বা করা ঠিক হয়নি বোঝাতে আমরা এই স্ট্রাকচারটা ব্যবহার করব। তো স্ট্রাকচারটা কি? সাবজেক্ট প্লাস শুডেন্ট হ্যাভ প্লাস V3। এটা নেগেটিভ, এটা আপনারা ইজিলি পারবেন। ওই যে এক কথায় যে এই যে আপনাদের ওই যে ফোর সাইট আছে না, ফোর সাইটের মধ্যে এটা একটা ধরে নিতে পারেন।
যে একটা যে বাক্য থেকে আমরা 4টি বাক্য, মানে এই যে একটা বাক্য থেকে 4টে বাক্য মেকিং করবেন, তো এটাও ঠিক ওই পার্টের মধ্যেই পড়ছে। হ্যাঁ, তারপরে আমি একটু দেখাই দিই। তো আমরা কিছু উদাহরণ দেখি যে তোমার সেখানে যাওয়া উচিত হয়নি। তাহলে সাবজেক্ট, সাবজেক্ট শুডেন্ট হ্যাভ, শুডেন্ট হ্যাভ, তারপরে ভি3 গান, গো ওয়েন্ট গান দেয়ার সেখানে। তাহলে কি, তোমার সেখানে যাওয়া উচিত হয়নি বা হয় নাই, তাহলে আমরা এটা ব্যবহার করবো ইউ শুডেন্ট হ্যাভ গান দেয়ার। তোমার তাকে সাহায্য করা উচিত হয়নি, ইউ শুডেন্ট হ্যাভ হেল্পড হিম। সবসময় মনে রাখতে হবে জিনিস, একটা জিনিস কি, শুডে মানে হ্যাবের পরে আমাদের ভি3টাই বসাতে হবে, কখনো বেস ফর্ম বসবে না, কখনো ভি2 বসবে না। আর এই যে উচিত হয়নি, উচিত অর্থ, উচিত অর্থ আমরা জানি যে উচিত অর্থ কি, উচিত অর্থ হচ্ছে শুড, তাই না, উচিত অর্থ শুড। আর যখনই শুডেন্টটা ব্যবহার হচ্ছে তার মানে কি উচিত হয়নি, এখানে ইনডিরেক্টলি আমরা বুঝতে পারছি এটা নেগেটিভ। আচ্ছা, আমরা আরো কিছু উদাহরণ দেখব, যে আমার এটা বলা উচিত হয়নি, আই শুডেন্ট হ্যাভ সেইড দিস বা সেইড ইট, যেটাই বলেন না কেন সেটাই হবে। ইট ডু দিতে পারেন, দিসও দিতে পারেন। আচ্ছা, তার সেখানে যাওয়া উচিত হয়নি, তাহলে যে হি শুডেন্ট হ্যাভ গান দেয়ার। হ্যাঁ, রহিমের এটা কেনা উচিত হয়নি, রহিম শুডেন্ট হ্যাভ বট দিস বা বট ইট। হুম, বাইর, বাই অর্থ কেনা, কিন্তু এই যে বট এটা হচ্ছে ভি3। তো আশা করি দুইটা টপিক বুঝতে পারছেন। এবার নেক্সট টপিক আমরা দেখবো। এটা মনে হয় প্রথম টপিকই শেষ হলো নাকি, আচ্ছা হ্যাঁ। এবং নেক্সট টপিক আমরা দেখি, এই যে যখন আমরা অবশ্যই ব্যবহার করব কোনো বাক্যের মধ্যে, যেমন অবশ্যই তার কাজটি করা উচিত, আমরা যদি এখানে অবশ্যইটা বাদ দিই, তাহলে থাকছে কি, থাকছে কি হচ্ছে তার কাজ করা উচিত, তাই না, তার কাজ করা উচিত। তাহলে আমরা এখানে বলতে পারি হি শুড ডু দা ওয়ার্ক, রাইট, তার কাজ করা উচিত, হি শুড ডু দা ওয়ার্ক। এখানে কিন্তু সুন্দরভাবে তৈরি করতে করতে পারি, কিন্তু তার আগে দেখুন কি আছে, অবশ্যই। এই শুধুমাত্র এই অবশ্যই ব্যবহার কারণে একটু আলাদা রকম রুলস আছে, আমরা দেখব। এই যে অবশ্যই করিমের স্কুলে যাওয়া উচিত, প্রথমে কি আছে অবশ্যই। তো কোনো কাজ অবশ্যই করা উচিত বা অবশ্যই করতে হবে, এখানে কিন্তু একটা বাধ্যবাধকতা দেখাচ্ছে। হ্যাঁ, তো যখন এরকম বোঝাবে বা বোঝাতে আমরা এই স্ট্রাকচারটা ব্যবহার করতে পারি, এই যে সাবজেক্ট প্লাস শুড হ্যাভ টু প্লাস ভি1। এই যে আমরা জানি যে ভির মানে সাবজেক্টের পরে সবসময় ভি3 বসে, কিন্তু দেখুন, দুঃখিত, এই যে হ্যাবের পরে সবসময় ভি3 বসে, কিন্তু এখানে দেখুন যে হ্যাবের পরে কি আছে, টু আছে, তাই না। তো টু থাকার কারণে এখানে কিন্তু ভি1টা হয়ে যাচ্ছে। আর আপনারা সকলে জানেন যে হ্যাভ টু যখন ব্যবহার হয় তখন এই যে বাধ্যবাধকতা বোঝায়, যে আমাকে এই কাজটি করতে হবে, আমাকে নাচতে হবে, আমাকে যেতে হবে। আমরা এই হ্যাভ টু এর ব্যবহার কিন্তু শিখেছিলাম। কিন্তু তার আগে আছে শুড হ্যাভ টু, কেন ব্যবহার হবে, এই যে অবশ্যই করা উচিত অর্থে আমরা শুড হ্যাভ টু ব্যবহার করব। হ্যাঁ, তাহলে আমরা কিছু এক্সাম্পল দেখি, যেমন অবশ্যই তোমার কলেজে যাওয়া উচিত, তাহলে কি ইউ শুড হ্যাভ টু গো টু কলেজ, কলেজ। হ্যাঁ, কিন্তু বাট এই যে অবশ্যই যদি না থাকতো তাহলে কিন্তু আমরা এই হ্যাভ টু ব্যবহার করতাম না, বা হচ্ছে হ্যাভ টুটা ব্যবহার করতাম না, জাস্ট কি ইউ শুড গো টু দ্য কলেজ, তোমার কলেজে যাওয়া উচিত। কিন্তু এই যে অবশ্যই ব্যবহার কারণে আমরা শুড হ্যাভ টুটা ব্যবহার করছি, কারণ এখানে একটা বাধ্যবাধকতা বোঝাচ্ছে আমাকে অবশ্যই যেতে হবে। ঠিক আছে, আচ্ছা আরো কিছু উদাহরণ দেখি, অবশ্যই আমাদের সময় মতো আসা উচিত, উই শুড হ্যাভ টু কাম অন টাইম। অবশ্যই তার কাজ করা উচিত, হি শুড হ্যাভ টু ওয়ার্ক। অবশ্যই তার ইংরেজি শেখা উচিত, হি শুড হ্যাভ টু লার্ন ইংলিশ। ঠিক আছে, এরকম ভাবে আমরা কিন্তু সুন্দরভাবে বাক্যগুলো মেকিং করতে পারি। এবং এবং আরেকটা জিনিস খেয়াল করবেন, ট্রাই করবেন একটি বাক্য যখন প্র্যাকটিস করবেন, এই বাক্যটা প্র্যাকটিস করার সাথে সাথে যে ফোর সাইট আছে না, এই ফোর সাইটটা প্র্যাকটিস করবেন। তো এইভাবে প্র্যাকটিস করলে আপনাদের ইমপ্রুভটা খুব তাড়াতাড়ি হবে। এবং আমি একটা জিনিস আজকে একটা পডকাস্ট দেখলাম, আহ ইংলিশে একজন ইংলিশের টিচার, মানে আমি যে রুলসটা ফলো করছি আপনাদের শেখানোর জন্য, তিনি বললেন যে এই রুলসটা ফলো করলে আপনাকে
বেশি সময় লাগবে না ইংলিশ শিখতে, 2 মাসই এনাফ। মানে ওনারা কিভাবে প্র্যাকটিস করে, যে ওই যে আমি যদি ইংলিশ থেরাপির উদাহরণ দিই, আমার এক ছোট ভাই যে হচ্ছে ইংরেজি শিখতে ইংলিশ থেরাপিতে গিয়েছিল, আমার কিছু ফ্রেন্ড সার্কেল আছে যারা ইংলিশ থেরাপিতে মানে ইংলিশ শেখার জন্য কোর্স করেছে। তো তাদের থেকে যে একটা ইনফরমেশন পাই, বা আমি অনলাইনে অনেক সময় দেখেছি যে সেখানে বাংলাতে কথা বললেই কস্ট মানে 10 টাকা বা 20 টাকা করে কাটে। তো এরকম ভাবে দেখা যায় মাস শেষে শুধু বাংলাতে কথা বলার জন্য প্রতিটা স্টুডেন্টকে 2 থেকে 3 হাজার টাকা ফাইন দিতে হয়। তো কেন 2 মাস ইংরেজি শেখা সম্ভব? এই কারণে তারা কখনো বাংলা কথা ব্যবহার করে না। তো আপনাদের আহ একটাই অনুরোধ যে আপনারা এখানে যারা আছে সকলে ফ্রিল্যান্সার, তাই না? তো আপনাকে একটা এনভায়রনমেন্ট তৈরি করতে হবে আপনার বাড়িতে, যেখানে শুধু আপনি ইংরেজিতে কথা শুনবেন বা ইংরেজিতে কথা বলবেন। এটা খুবই টাফ, বাট এটা যদি আপনি তৈরি করতে পারেন, তাহলে কি হবে, আপনার জন্য যতটা খুবই গুরুত্বপূর্ণ, বা আপনারও মঙ্গল হবে, বাট আপনার সন্তানদের জন্য এটাও খুবই ভালো হবে। হ্যাঁ, তো এই এনভায়রনমেন্টটা তৈরি করা আমাদের জন্য খুবই প্রয়োজন, বাট এটা যদি একটু ডিফিকাল্ট হলেও চেষ্টা করতে হবে যতটুকু পারা যায়। ঠিক আছে, তো এই ছিল আজকের ক্লাস।